মানবাধিকারের ব্যাপারে কখনোই এরা সোচ্চার ছিল না, যেটা জ্বলন্ত উদাহরণ আমরা গত কয়েকদিনে দেখেছি যে আলহামদুলিল্লাহ এখানে তাদের প্রশংসা করতে হয় যারা হয়তো আমাদের মতো এত ভালো মুসলিম না, আমরা যারা নিজেদেরকে ভালো মুসলিম দাবি করি, আমরা তো দাবি করি আমরা খুব ভালো মুসলিম, যারা হয়তো নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু ফিলিস্তিনের এই গাজার মুসলমানদের জন্য তারা ত্রাণ নিয়ে রওনা হয়েছিল, অনেক বিধর্মীরাও রওনা হয়েছে। কিন্তু গোটা বিশ্বর মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল সেই জাহাজগুলিকেও আটক করেছে, হামলাও করেছে। এখানে যারা পৃথিবীর মোড়ল সকল দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায়, আমেরিকা, এই ব্যাপারে তাদের কোনো সে নেই, তাদের কোনো বক্তব্য নেই। কারণ এখানে ফিলিস্তিনে মার খাচ্ছে যেহেতু মুসলমানরা, সেজন্য তাদের মানবাধিকারের দরকার নেই। এইখান থেকে আমাদের গোটা মুসলিম উম্মাহ কবে ঘুম ভাঙবে আল্লাহ ভালো জানেন। অবশ্যই অবশ্যই বর্তমান বিশ্বের প্রত্যেকটা আরব দেশের শাসকরা কিয়ামতের দিনের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। আমরা তো হাত পা বাঁধা, আমরা সাধারণ মুমিন, সাধারণ মুসলমান। আমরা যদি এখন সশরীরে ফিলিস্তিনিকে সহযোগিতাও করতে চাই, সেই সুযোগ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে অনেক যুবক কি বৃদ্ধ অনেক আছে যারা চান এই মানবতার জীবনযাপন করছে ফিলিস্তিনের আমাদের যে মুসলমান ভাই বোনেরা, তাদের পাশে দাঁড়াবে। আমার কাছে প্রায় প্রায় আমাদের মসজিদে অনেকেই ফোন দেন যে হুজুর গাজায় টাকা পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা, তাদেরকে সহযোগিতার কোনো ব্যবস্থা আছে কিনা। এরকম আমার মনে হয় এখানে যারা বসে আছেন আপনাদের সবার দিল আর হারা তেমন। তো আমরা আল্লাহর কাছে অন্তত এতটুকু বলতে পারবো যে আমরা, আমাদের মনের অবস্থা এমন ছিল, কিন্তু যারা বিশ্বকে শাসন করছে, আমাদের দেশ তথা মুসলিম দেশগুলিতে যারা শাসনকর্তা আছে, তাদের সহযোগিতা না থাকার কারণে আমরা সেই সহযোগিতাটুকু করতে পারি নাই। এমন লক্ষ লক্ষ যুবক পাওয়া যেত যারা ফিলিস্তিনের মাটিতে ফিলিস্তিনি ভাই বোনদেরকে সহযোগিতার জন্য তাদের জীবন উৎসর্গ করতে এক পাও পিছপা হতো। এমন অসংখ্য যুবক আছে, তাদের দ্বারাই আবার ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? আমরা এতটাই অসহায় যে আমরা জানিও না যে তাদের জন্য আমরা কি করব, এতটা অসহায়। আল্লাহ ছাড়া ফিলিস্তিনের গাজার মুসলমানদের সহযোগিতাকারী আর কেউ নাই। এই জন্য আমরা সেই সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া তো অব্যাহত রাখবই, সাথে সাথে চেষ্টা করব যারা তাদেরকে সহযোগিতার জন্য চেষ্টা করছে তাদের পক্ষে থাকা। এই সূত্র ধরে একটা কথা বলি, দেখেন আমি আমার এই জায়গা থেকে অসংখ্যবার প্রায় সুযোগ পেলেই বলি যে খোরাসানের মুসলমানদের কথা। খোরাসান মানে আফগানিস্তান, হাদিসের ভাষা খোরাসান। ফিলিস্তিন মুক্ত করবে খোরাসানের বাহিনীরা, হাদিস দ্বারা স্বীকৃত। সুতরাং আমি বারবার এই জন্যই শুধুমাত্র হাদিসের রেফারেন্সের কারণে আমি খোরাসানের এই দলটার পক্ষে কথা বলি। আপনারা আমাকে জঙ্গি বানানোর যাই বানান না, আমি অবশ্যই তালেবানদের পক্ষে আমার আমৃত্যু কথা বলে যাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই কালো পতাকাবাহী দল, এই পাগড়িওয়ালা মোল্লারাই ফিলিস্তিনকে আজাদ করবে ইনশাআল্লাহ। এই জন্য আমার অবস্থান আমৃত্যু তাদের পক্ষে থাকবে। এই খোরাসানের এই বাহিনী সিরিয়া থেকে তাদের যুদ্ধ পরিচালনা করে ফিলিস্তিনকে আজাদ করবে। যতদিন পর্যন্ত খোরাসানের বাহিনীকে গোটা মুসলিম বিশ্ব সমর্থন না যোগাচ্ছে, ততদিন পর্যন্ত ফিলিস্তিন আজাদ হবে না। গোটা বিশ্বের শাসন ক্ষমতা দেখছেন তো, মুসলমান শাসককর্তাদের কি অবস্থা। তারা কাতারে আক্রমণ করলো, ট্রাম্প একটু তার পক্ষে কথা বললো, কাতার আক্রমণ মানে আমার উপর আক্রমণ, ব্যাস কাতার ম্যানেজ হয়ে গেল। গোটা বিশ্বের মুসলিম কর্তারা ম্যানেজ হয়ে গেল। এখন সবাই উঠে পড়ে লেগেছে হামাসকে জঙ্গি হিসেবে প্রমাণ করার জন্য। মানে আফসোসের, কার কাছে আফসোস করবো, কার কাছে আফসোস পেশ করবো। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামের সেই কথাই বলতে হয়, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার হৃদয়ের সকল দুঃখ বেদনা একমাত্র আল্লাহর কাছেই পেশ করলাম। আল্লাহ যেন এই মুসলমান শাসকগুলারে হয় হেদায়েত দিক,
তা না হলে তাদেরকে জিল্লতির পরাজয় যেন বরণ করান, বলে আমিন। কারণ তাদের কারণে আমার মুসলমান ফিলিস্তিনের ভাই বোনরা আজকে নির্যাতিত। যদি আরব বিশ্বের মুসলমান শাসকগুলা একবার শুধু ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতো, তাহলে এই পরিমাণ নির্যাতন করার দুঃসাহস তারা করতো। আজকে যারা ত্রাণ নিয়ে গিয়েছে, এদের ব্যাপারেও আরব বিশ্বের মুসলমান শাসক কর্তাদের কোনো ভূমিকা নাই, কোনো অবস্থান নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যেহেতু মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে এই শাসকগুলা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলে আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলে আমিন। যদি হেদায়েত কপালে না থাকে, যাদের দ্বারা ফিলিস্তিন আজাদ হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে, খোরাসানের এই বাহিনীকে গোটা বিশ্বের উপরে শাসন ক্ষমতা দান করুন, বলে আমিন। আল্লাহ পাক যেন খোরাসানের এই বাহিনীকে মুসলমান সবাইকে সহযোগিতার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলে আমিন। অন্ততপক্ষে আমরা যেন পশ্চিমা মিডিয়ার দ্বারা প্রভাবিত, আমাদের মিডিয়াগুলির কথায় প্রভাবিত হয়ে খোরাসানের এই কালো পতাকাবাহী, এই কালো পাগড়িওয়ালাদের বিরোধিতায় না যায়। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, বলে আমিন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছিলাম গত জুমায়। যেহেতু শিরকিয়াতের বিষয়ে আলোচনা করেছি, আলোচনাটা প্রয়োজনীয়তাও ছিল, এই ব্যাপারে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তার আগে আসুন আমাদের প্রত্যেক জুমার ন্যায় যেভাবে আমরা আমাদের মহান রবের কাছে শুকরিয়া আদায় করে আমাদের আলোচনা শুরু করি, আজও আমাদের মহান রবের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর এই রকম নির্যাতন হওয়ার পরেও, আল্লাহ যে আমরা সহযোগিতার হাত না বাড়ানোর পরেও আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়াতে জীবিত রেখেছেন। আর সামুদ এই জাতীয় জাতির মতো সমূলে আমাদেরকে ধ্বংস করে দেয় নাই। শুধু এখন আমাদের সারা জীবন সেজদা থাকা দরকার, এই কারণে আমরা যা করছি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমি স্পষ্টভাবে বলেছি যে হিন্দুদের যে ধর্মীয় উৎসব দুর্গা উৎসব, এটা তাদের মন্দিরে তারা করবে। এই ব্যাপারে গোটা রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা আছে তারা তাদেরকে প্রোটেকশন দিবে, তাদের নির্বিঘ্নে যেন তাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে এবং সহযোগিতা করবে। একদিক থেকে শুকরিয়া যে এই বছর কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখি নাই, পূজা উদযাপনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা দেখি নাই। যেটা ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ বারবার আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, আলহামদুলিল্লাহ এই বছর সেটা ঘটে নাই। বিগত বছরগুলিতে যেভাবে ঘটতো, এই বছর সেই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে আসে নাই। কিন্তু যেটা হয়েছে সেই ব্যাপারে আমি স্পষ্ট করে বলেছিলাম, কেউ যদি তাদের এই ধর্মীয় উৎসবকে স্বাগত জানায়, তাদেরকে যদি শুভেচ্ছা বিনিময় করে, তাহলে ঈমান থাকবে না। এখন আমি বলছি, আমি মৃত্যু পর্যন্ত বলবো, যারা এই শিরকিয়াতের কাজকে শুভেচ্ছা জানাবে তাদের ঈমান নাই। আমি কোরআন হাদিস যতটুকু বুঝেছি এই অনুযায়ী তাদের ঈমান থাকবে না। তওবা করে আমরা মুসলমান হতে হবে। আমরা আরো এক ধাপ আগিয়েছি। এটা প্রত্যেকটা সময়, এর আগে যখন কথা বলেছি তখন যারা শাসন ক্ষমতায় ছিল তারা আমাকে পছন্দ করেছেন কিছু কিছু কথার ক্ষেত্রে। ভাই বিশ্বাস করেন, আল্লাহি আমার কোনো দল, কোনো মতের বিপক্ষে আমার কোনো অবস্থানও নাই, কোনো কথাও নাই। আমার অবস্থান কোরআন এবং সুন্নাহর পক্ষে। এই কথা বলতে যে কখনো কখনো আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়, কখনো বিএনপির বিপক্ষে যাবে, কখনো জামাতের বিপক্ষে যাবে, যদিও তারা ইসলামী দল, তাদের বিপক্ষে যাবে। এবং যারাই কোরআন এবং সুন্নাহর আদর্শের বাইরে যাবে, আমার অবস্থান তাদের বিপক্ষে থাকবেই। আমাকে এরপর আপনি যা মনে করেন, আগে যেমন শাসন ক্ষমতায় যারা ছিল, রাজনৈতিক দলগুলা এই শিষ্টাচার, ইসলামের এই শিষ্টাচার মানতেই চায় না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকে জর্জরিত একটা সমাজের মধ্যে এসেছিলেন। তিনি সেই শিরকের মধ্যে থেকে আল আমিন উপাধি পেয়েছেন না? আল আমিন উপাধি পেয়েছেন।
সবচেয়ে বিশ্বস্ত মানুষের উপাধি পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিরকের মধ্যে নিমজ্জিত জাতির মধ্যেই সবচেয়ে সদাচরণকারী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা উদাহরণ দিব ইনশাআল্লাহ। তাহলে মুশরিকদের সাথে যারা অন্য ধর্ম পালন করে তাদের সাথে কিভাবে ডিল করতে হবে, এটা ইসলামে স্পষ্ট একটা কোড আছে। এই কোড যদি আপনি না মানেন, আপনি যদি এটাকে ভায়োলেট করেন, আপনি যেই মতের হন, যেই পথের হন, যেই দলের হন, আপনি ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যাবেন যদি তওবা করে ফেরত না আসে। এই বছরও এর ব্যতিক্রম ঘটে নাই। ইতিপূর্বে অন্যান্য দল যেমন করেছে, এই বছরও যারা এখন মনে করছে সামনে ক্ষমতায় আসবে বা ক্ষমতার কাছাকাছি আছে, তাদের এখন পাওয়ারে আছে, ভাই ব্যক্তিগতভাবে নেবেন না। যদি আপনার মনে হয় আমার এই কথা কোরআন সুন্নাহর বাইরে আছে, আপনি আমার সাথে বসেন, আমি আপনাকে বুঝাই দিতে যদি না পারি আপনি আমার ব্যাপারে তখন বলবেন। যারা পূজা মণ্ডপে যে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি আমি এই বছর আসতে পেরেছি, এতদিন লোকায় ছিলাম এখন আসতে পেরেছি, শুকরিয়া আদায় করার জায়গা পান নাই। পূজা মণ্ডপে যে আপনার শুকরিয়া আদায় করতে হবে, আপনার গীতা পাঠ করে বোঝাইতে হবে যে আপনি হিন্দুদের প্রতি নমনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীতা পাঠ ছাড়া মুশরিকদের সাথে কি সম্পর্ক বজায় রাখেন নাই? রাখছেন কিনা? আপনার এটা বুঝাইতে হবে যে পূজা মণ্ডপে যে মূর্তিকে আর্চনা করে প্রণাম করে আপনার প্রমাণ করতে হবে আমি হিন্দুদের ব্যাপারে আপনি নমনীয়। ভাই ইসলাম অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যতটা নমনীয়, যতটা সহনীয়, এর উদাহরণ আর কেউ দিতে পারবে না, কোনো রিজন দিতে পারবে না, কোনো মতবাদ দিতে পারবে না, কোনো দল এবং কোনো মতের ব্যক্তি দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুশরিকরা কি পরিমাণে নির্যাতন করেছে, আল্লাহ তাদের সাথে সুসম্পর্ক রেখেছেন। আমি বলেছি আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকবে, আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকবে। ভাই রাজনৈতিক যারা করেন তারা যদি এই কোডগুলি না বুঝতে পারেন, আসেন আমি লিখে দেই কিভাবে এগুলি উদযাপন করতে হয়, কিভাবে তাদেরকে সুসম্পর্ক রাখতে হয়। অতিমাত্রায় বলছি না, আপনি গোলাম আকরামের কাছ থেকে বুঝে নেন। আপনি অতিমাত্রায় সহনশীলতা প্রদর্শন করতে যে আপনার ঈমানকে বিকাবেন, এটা আমার দায়িত্ব বলে দেওয়া। আমি বলেই যাব, আপনারা যারা মানার তারা মানবেন, না মানলে এটা জবাবদিহিতা আল্লাহর কাছে আপনি করবেন। তবে আমি এখন আবারও বলছি, যারা এই হিন্দুদের দুর্গা উৎসবে যারা সেখানে যে গদগদভাবে শুকরিয়া আদায় করেছেন, তারা যদি তওবা করে ঈমান না আনে তাদের ঈমান নাই, চলে গেছে ঈমান। যারা শুকরিয়া জ্ঞাপন করেছে ভোট পাওয়ার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, তারা যদি তওবা করে ঈমান না আনে তাদের ঈমান চলে যাবে। সে যেই হোক স্পষ্ট কথা, এর কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এসে তাওরাতের একটা বিধান পাঠ করছিলেন। আল্লাহ এটাকে অপছন্দ করেছেন। তার মানে এই না যে তিনি অন্য ধর্মের ব্যাপারে বিদ্বেষী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন আদর্শ এনেছেন আপনাকে মানতে হবে। আল্লাহ পাক যেহেতু বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, এটাকে আপনার বিশ্বাস করেই ইসলামের মধ্যে থাকতে হবে। আপনি যদি এই জায়গায় কম্প্রোমাইজ করে ফেলেন, আমি এই হাদিসটা আমার বুঝতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে তিনটা হুকুম দিয়েছিলেন। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারা সেই 2 আয়াত। আর একটা হচ্ছে এই ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা শিরক মুক্ত ঈমান নিয়ে আমার কাছে আসবে আমি তাদেরকে যত গুনাহ থাক মাফ করে দিই। শিরক মুক্ত ঈমান, ভালো করে মনে রাখবেন। আমরা এখন দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য এই যে বিগত কয়েকদিন কত মানুষ যে শিরকের মধ্যে মুবতালা হয়েছে তার কোনো ইয়াত্তা নাই। রাজনৈতিক ব্যক্তিরা তো সবাই হয়েছে, আমার দেখা মতে সব রাজনৈতিক দল এই সময় কাটাতে তার গুডউইল প্রতিষ্ঠার জন্য। কেন আপনি সেখানে যদি যাওয়ার প্রয়োজন হতো আপনি যেতে পারতেন, যে এভাবে বলতে পারতেন দেখো পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা আমাদেরকে সবক দেয় যে আমরা সম্প্রীতি বজায় রাখি না সাম্প্রদায়িক, কিন্তু আমাদের এখানে সম্প্রীতি আছে, আপনারা নির্বিঘ্নে আপনাদের ইবাদত করবেন, এখানে আমরা না আসলে আপনার নিরাপত্তা থাকবে, আমাদের আসা জরুরি না। সেখানে যে গদগদ হয়ে আপনি গীতা পাঠ করার প্রয়োজন ছিল না, সেখানে যে শুকরিয়া আদায় করারও কোনো দরকার ছিল না। আপনি তাদেরকে এটা জানাই দিয়ে আসতে পারতেন আমরা যাদের
সক্ষমতা আছে আমরা আপনাদের প্রোটেকশন করব। আপনার কোনো অবস্থাতেই আমাদের দ্বারা নিগৃহীত হবেন না, কোনো মুসলমানের দ্বারা আপনারা নির্যাতিত হবেন না। আপনারা যে বিশ্বাস লালন করেন সেই বিশ্বাস পালন করেন, আমরা এখানে হস্তক্ষেপ করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা এটাই। কিন্তু আপনারা আপনাদের ধর্ম পালন করেন, যেটা আল্লাহ পাক সূরা কাফিরুনের মধ্যে মক্কায় অবস্থানকালীন সময় আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা মুশরিক সমাজকে জানিয়ে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, এখানে আমি হস্তক্ষেপ করব না। আর আমার ধর্ম পালন করার ক্ষেত্রেও তোমাদের কোনো অধিকার নাই যতক্ষণ পর্যন্ত মুমিন না হচ্ছ। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তে চেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন বলেছেন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হচ্ছ কোরআন স্পর্শ করতে পারবা না। আমরা কি কখনো আহ্বান করি হিন্দু ভাইদেরকে, আপনারা আসুন আমাদের কুরবানির উৎসবে গরু জবাইতে, কারণ গরু তাদের দেবতা, এই কথাটি আমরা কেউ বলি? তাদেরকে আহ্বান করা হয়? করার রাইটও নাই, জায়েজও নাই। আপনি কেন করবেন? সে তো ইসলামে আকীদায় বিশ্বাসী না। আপনি রমজান মাসে রোজার জন্য তাদেরকে আহ্বান করেন? করবেন না। তারা রমজান মাসে রোজার জন্য আসেও না, তারাবির নামাজেও তারা আসেন। আপনার কেন এই সৌহার্দ্যতা প্রকাশের জন্য তাদের পূজা মণ্ডপে যেতে হবে? আমি তো বলেছি, তারা যদি দাওয়াত দেন আপনি বাসা বাড়িতে যেতে পারবেন, কোনো ক্ষতি নেই। এই কথাটা বলতেছি অনেক দুঃখ এবং আক্ষেপের সাথে, কারণ আমরা ইসলামকে এতটাই সস্তা বানিয়ে ফেলেছি, যার কারণে গোটা দুনিয়া আমাদের কাছে ফুটবলের মতো লাগছে। এটা আমাদের কারণ। আমরা আমাদের যে ওয়াকা, আমাদের যে ব্যক্তিত্ব, একজন মুসলমান সে কখনো শিরকের ধারে কাছেও যেতে পারে না, এই যে বিশ্বাস এবং আকীদা, এই জায়গাটাতে আমরা বারবার কম্প্রোমাইজ করে ফেলি। এজন্য আল্লাহ পাক যতদিন আমাকে এই কুরসিতে রেখেছেন, আমি এই কথা বলতেই থাকবো। সে যেই দলের হোক আর যেই মতের হোক, আপনার বিপক্ষে আমার কথা যেতেই পারে, আপনি আমাকে পছন্দ করতেই পারেন, কিন্তু আমার এই কথা অব্যাহত থাকবে। যারা যারা এই শিরকের মধ্যে মুবতালা হয়েছে, মেহেরবানি করে তওবা করে ফেরত আসেন, আর কখনো এই পথে পা বাড়িয়েন না। যদি তওবা করে ফেরত না আসেন, নিঃসন্দেহে আপনি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন, তওবার সুযোগ যদি আপনার না হয়। আল্লাহ যেন মুসলমান সন্তানদের ঈমানকে হেফাজত করেন, বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আগামী জুমাটা শুধু এই বিষয়ের উপর আলোচনা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে তার আচরণ কেমন ছিল। যেহেতু আমাদের একটা ধারাবাহিকতা চলছে, আমি আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত গুণ কেমন ছিল। আলোচনা করেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার খাদ্যাভ্যাস কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, এগুলো আলোচনা করে পরবর্তীতে আমরা আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন ছিলেন, নেতা হিসেবে কেমন ছিলেন আলোচনা করছি, ব্যক্তি হিসেবে তার গুণাবলীগুলি নিয়ে আলোচনা করছিলাম। আগামী জুমায় আমরা আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণগত দিক, এই দিকটাতে আল্লাহ রাসূল অমুসলিমদের সাথে কি ধরনের আচরণ করেছেন, কি ধরনের। আজকে ইনশাআল্লাহ এর একটা দিক আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার গুণাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণাবলী ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যায়ে যখন যে অবস্থানে ছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় পরায়ণতা। এই জন্য ভাই আরেকটা কথা বলে রাখি, যখনই শরিয়া আইনের কথা কেউ বলে, আমাদের মন এবং মগজে ঘরে শরিয়া আইন প্রতিষ্ঠা হলে হাত কেটে দিবে। শরিয়া আইন প্রতিষ্ঠা করলে মেয়েরা পর্দা ছাড়া বের হতে পারবে। দেখবেন এই কথাগুলি বলে যারা শরিয়া আইনের বিপক্ষে। এই শরিয়া আইনের মূল কনসেপ্ট হচ্ছে, শরিয়া যদি কোথাও প্রতিষ্ঠিত থাকে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। বাকি ওইগুলার ব্যাপারে অনেক আলোচনা আছে। চুরি করার সাথে সাথে তারা হাত কেটে দিবে না, এরপর একটা পর্যায় আছে। তবে হ্যাঁ, অবশ্যই ইসলাম শরিয়া যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সে যদি চুরির থেকে নিবৃত না হতে পারে, তাহলে অবশ্যই তার হাত কাটা যাবে। এই ক্ষেত্রে বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষিত কর্মকর্তাদেরও হাত কাটা যেতে পারে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত থাকে, কারণ চুরি তারাও করে, এই জন্য তারা শরিয়া আইন চায় না। কিন্তু আপনি মনে রাখবেন, শরিয়া আইনের মূল কনসেপ্টটা হচ্ছে শরিয়া আপনাকে ইনসাফপূর্ণ একটা সমাজ ব্যবস্থা দিবে, যেখানে আপনি যেই মতের হন, যেই মতের আদর্শেরই অনুসারী হন না কেন, আপনাকে সে ইনসাফ দিবে। কখনোই ইসলামের পক্ষে শরিয়া আইন কথা বলবে না। ইসলামের পক্ষে কথা বলে, শরিয়া আইন কথা বলবে ইনসাফের পক্ষে। যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সে একটা অপরাধ করেছিল, সে যখন দোষী সাব্যস্ত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাবল শাস্তি দিয়েছিলেন। একটা হচ্ছে
শরীয়ত আইনের ভিত্তিতে যে শাস্তির প্রয়োজন সেটা দিয়েছেন, এবং সে আমিরুল মুমিনিন খলিফা যে রাষ্ট্রনায়কের সন্তান হওয়ার পরেও সে অন্যায়টা করার কারণে ডাবল শাস্তি ভোগ করেছে। এটাই হচ্ছে শরীয়ত আইনের মূলনীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফপূর্ণ ন্যায় এবং ন্যায়পরায়ণতার কিছু উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আদেশ করছেন, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আপনারা আদল, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। খবরদার ন্যায় প্রতিষ্ঠা করতে যে ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ওয়ালা ইয়ারহামুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলছেন, ন্যায় প্রতিষ্ঠা করতে যে তোমাদের যেন কোনো ব্যক্তি, কোনো পরিবার বা কোনো বিশেষ কোনো কারণে অন্যের প্রতি অবিচার করার জন্য তোমাদেরকে প্রলুব্ধ না করে। যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন করবে। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ন্যায় প্রতিষ্ঠা করতে যে আপনি কোনো কিছু দেখতে পারবেন না, সে কি মুসলমান নাকি অমুসলিম, সে কি আমার দলের নাকি অন্য দলের, এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের স্পষ্ট বিধান, ইন্নামা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই ব্যাপারে আপনি জানো, ইন্নামাল মুকসিতিনা ফিদ দুনিয়া আলা মানাবিহি, যারা ন্যায় এবং নিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে একটা নূরের মেম্বারের উপর বসাবেন, যার উজ্জ্বলতা সূর্যের আলোর উজ্জ্বলতার চাইতে বেশি হবে। সবাই দেখে একজন আরেকজনকে বলতে থাকবে যে এই ব্যক্তির এই মর্যাদা কেন হলো, আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা আসলে কেন বসালেন। তখন বলা হবে এই ব্যক্তিটা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ইনসাফ এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একজন ইহুদি এবং একজন মুসলিম, তারা একটা জমির মধ্যে বিবাদ সৃষ্টি হলো। তারা যৌথ ব্যবসা করত, যৌথ ব্যবসা ছিল। ওই জমিতে যখন বিবাদ সৃষ্টি হলো, যৌথ টাকায় কেনা জমি, সেই ইহুদি বলল যে এই জমি একমাত্র আমার, এখানে আপনার কোনো অধিকার নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিবাদ মীমাংসার জন্য আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মুসলমানকে বললেন, এই জমিতে যে তোমার অংশ আছে, তুমি এই ব্যাপারে দলিল পেশ করো। শরীয়ত আইন হচ্ছে, আপনি যদি কোনো কিছু দাবি করেন তাহলে এই ব্যাপারে আপনার দলিল উপস্থাপন করতে হবে। যদি দলিল উপস্থাপন করতে না পারে, যে বাদী আছে বিবাদী দলিল উপস্থাপন করবে, যদি উপস্থাপন করতে না পারে তাহলে বাদী কসম খাবে যে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি যে আমি সত্য বলতেছি, 3 বার কসম খাবে। এখন যে মুসলমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে দলিল নাই, তার সাথে আমার চুক্তি ছিল ব্যক্তিগত চুক্তি, কিন্তু এখন আপনি যদি তাকে বলেন সে কসম করতে, সে তো আল্লাহকে ভয় করে না, সে তো মিথ্যা কসম খাবে আর জমিটা সে নিজের করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু শরীয়তের আইন হচ্ছে এইটাই, সুতরাং তোমাকে এটাই মেনে নিতে হবে। যদি এটা তোমার হক থেকেও থাকে, যেহেতু তোমার কাছে দলিল নাই, সুতরাং দলিলবিহীন কোনো কথা গ্রহণযোগ্য হবে না। সুতরাং সে যদি মিথ্যা কসমও খায় তাহলে এই জমি কার হয়ে যাবে, কিয়ামতের দিন সে শাস্তি ভোগ করবে, কিন্তু এখানে তুমি এটা হকদার হতে পারবে না। সুবহানাল্লাহ।